এই সরকারের রাজধর্ম দুর্নীতিগ্রস্তদের আড়াল করা। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন অনেক আগেই তাদের আলাদা তালিকা তৈরি করা উচিত ছিল এই সরকারের, অথবা যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের তালিকা তৈরি করা। কিন্তু তা না করে তারা দুর্নীতিগ্রস্ত রক্ষার্থে কাজ করেছেন। সোমবার ধূপগুড়ি শহরের ওস্তি প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি বর্ধিত সভায় যোগ দিতে এসে একথাই জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ। তিনি এদিন বলেন, সংগঠনের বিভিন্ন কাজকর্ম এবং কর্মসূচির লক্ষ্যে এই সভাতে যোগ দিতে আসা। এদিন তাকে বর্তমানে 26,000 নিয়োগ বাতিল বিষয়ে প্রশ্ন করতেই তিনি স্পষ্ট বলেন, একটা সরকারের যখন দুর্নীতিটা প্রতিষ্ঠানের অঙ্গ হয়ে যায় তখন এর থেকে খারাপ কিছু আশা করা যায় না। এ রাজ্যে মানুষ চাকরি পাচ্ছে, আবার স্থায়ী পদে চাকরি হারাচ্ছে। প্রাথমিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে নিয়োগ নেই, নিয়োগ হলেও সব জায়গাতেই দুর্নীতি হচ্ছে। ভিডিও থেকে ফুড ইন্সপেক্টর সবেতেই দুর্নীতি রয়েছে। এই মুহূর্তে 26,000 চাকরি বাতিলের শিক্ষকদের উচিত এসএসসিকে চেপে ধরা। তা না করে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার মানে বুঝতে হবে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। ধূপগুড়িতে আসা আমাদের ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের সাংগঠনিক কার্যকলাপের উদ্দেশ্যে অনেক বিষয় আছে যে বিষয়গুলোর আসল সমাধান হওয়া প্রয়োজন। সেখানে প্রাথমিক শিক্ষা সহ বিভিন্ন স্তরের যে শিক্ষা পরিকাঠামো সেগুলো ভেঙে পড়ছে। সরকার চাইছে যে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে। স্বাস্থ্য পরিকাঠামোর উপর আঘাত পড়ছে। সরকারি চাকরি পেয়ে সরকারি দুর্নীতির কারণে সেই চাকরি বাতিল হচ্ছে, জীবন অনিশ্চিত হচ্ছে। নতুন পদে নিয়োগ নেই, যে পদে নিয়োগ হচ্ছে সেই পদও স্থায়ী থাকছে না। এরকম বিভিন্ন বিষয়, তার সাথে ডিএ আছে, প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধন আছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই সভা। দাদা, কিছুদিন আগে তো এই যে 26,000 চাকরি বাতিল হলো, কি বলবেন এই বিষয় নিয়ে? আপনিও তো ধর্মমন গিয়েছিলেন ওইখানে। দেখুন, এই লড়াইটা তো আমাদের সকলের লড়াই। একটা সরকারের দুর্নীতিটা যখন প্রতিষ্ঠানের অঙ্গ হয়ে যায় তখন সেই সরকারের কাছ থেকে এর থেকে বেশি আশা করতে পারেন না। তার কারণ হচ্ছে যে এই সরকারটার রাজধর্ম যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের আড়াল করা। এই যে 26,000 চাকরি গেল, এর মধ্যে যারা এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন বা চিহ্নিত হয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, দুর্ভাগ্যের বিষয় যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বারবার বলার সত্ত্বেও সরকার কিন্তু এই দুর্নীতিগ্রস্তদের তালিকা তো জমা করেনি, বা এই দুর্নীতিগ্রস্তদের বাইরে যারা আছেন তারা যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন এটা সরকার কোনো সময় জমা করেনি বলেই কিন্তু এই সমস্ত ছেলে মেয়েদের চাকরি গেছে। এখন রাস্তা একটাই পড়ে আছে যে আন্দোলন করে যোগ্যদের একটা তালিকা তৈরি করে, এবং সেই তালিকাটা এমনভাবে হতে হবে যেখানে একজন অযোগ্যর স্থান হবে না। সেই করলে পরে এই রায়ের হয়তো সংশোধন হতে পারে, তাছাড়া রাস্তা মুশকিল। এবং শুধু এখানেই শেষ নয়, আমার মনে হয় যে জটিলতারা লাগিয়ে রেখেছে এবং যে ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে হয়েছে, সেটা ভিডিও থেকে শুরু করে এমন কোনো একটা সেক্টর পাবেন না, ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সমস্ত প্যানেলগুলোই কিন্তু ভয়ের মুখে আছে। দেখুন, দিল্লির উদ্দেশ্যে যাওয়াটা এই মামলার সাথে কোনো সম্পর্কিত নয়। তাহলে সুপ্রিম কোর্টের দরজায় ধর্ণা দিতে যাচ্ছে। আমরা তো আন্দোলন দেখছি গেছে শুধুমাত্র এই রাজ্য সরকারের দুর্নীতি, যারা দুর্নীতিবাজ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে নামা চাওয়ার প্রচেষ্টা থেকে। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে মাননীয় মমতা ব্যানার্জি বলেছে যে তোমাদের চাকরি না থাকলে কারণ থাকবে না। তাহলে ওনাদের উচিত ছিল যে এই রাজ্য সরকারকে চেপে ধরা, এসএসসিকে চেপে ধরা, শিক্ষা দপ্তরকে চেপে ধরা। সেটা না করে তারা যখন দিল্লির অভিমুখে যাত্রা করলেন, বুঝতে হবে অন্য কোনো উদ্দেশ্য আছে। সময় সাপেক্ষ আশঙ্কা তো পুরো আছে। আরজি করের আন্দোলন ভেঙেছে শুধুমাত্র সরকারের যারা সেফটি ভাল, রাজনৈতিক সেফটি ভাল, তারা ওই আন্দোলনটাকে নিজেদের হস্তগত করে মানুষকে বিভ্রান্ত করে সরকারের সাথে যোগসাজশ করে আন্দোলন ভেঙেছে। এক্ষেত্রেও সেই প্রচেষ্টা সমানে চলছে। যাদেরকে মুখ দেখছেন সরকারের সাথে মিলে জুলে আছে তারা। পাশাপাশি আন্দোলন চলছে। আগামী আমাদের পুরনো রূপার যে বকেয়া, সেই বকেয়া নিয়ে আগামী 22 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি আছে। সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি হয়েছে। সেখানে আশা করা হচ্ছে যে ভারতের সব থেকে বড় বিখ্যাত আইনজীবী যিনি আছেন তাকে আমরা ওই মামলাতে যুক্ত করছি। লড়াই চলবে। তার সাথে শুধু বিয়ের বিষয় নয়, নতুন ছেলেমেয়েদের চাকরি পাওয়ার বিষয় আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় আছে, তাদের জন্য উপযুক্ত বেতন কাঠামো প্রণয়নের বিষয় আছে। সমস্ত কিছু নিয়ে আগামী ভোটের আগে পর্যন্ত এই সরকারকে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা শান্তিতে থাকতে দেবেন, এটুকু বলতে পারি।